লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার, আর জবান খুলে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক জবাব দিলেন, গোলাম রে, বান্দা রে, নামাজ পড়ো না, আল্লাহর দিকে ফিরে আসো। অপরাধ করেছো, আল্লাহর দিকে ফিরে আসো। তাম জিন্দেগির গুনাহ নিয়া তুমি তোমার রবের দিকে চলে আসো। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তুমি আল্লাহর দয়া থেকে, রহম থেকে, করুণা থেকে বান্দা কখনোই তুমি নৈরাশ হয়ে যাইও না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী হযরত ওয়াসি তখনও কালেমা পড়েন নাই। তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, কিয়ামতের ভয়, জাহান্নামের ভয় বারবার তাকে কাঁদায়। তিনি এবার বুঝতে পারলেন, আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ বুঝি দয়াবান, আল্লাহ বুঝি মেহেরবান। তিনি আর দেরি করলেন না, দৌড় দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। গিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি ওয়াসি বলতেছি, আপনার চাচাকে আমি হত্যা করেছি, শহীদ করেছি। ওগো নবীজি, আমি ঈমান আনতে চাই। আল্লাহর হাবিব জবাব দিলেন, ওয়াসি রে, তুমি বুঝি আমার চাচাকে হত্যা করেছো, তুমি কালেমা পড়তে চাও। আমি আর কিছু বললাম না, ওয়াসি তুমি কালেমা আগে পড়ো। তিনি কি করলেন? আর তিনি দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিলেন। লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালেমা পড়লেন, ঈমান আনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেলেন। যদি বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমার আয়াত কারিমার মধ্যে জবাব দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক জবাব দেন, হে আমার গোলাম বান্দা, গুনাহ করেছো, অপরাধ করেছো, হে আমার গোলাম বান্দা, ভয়ের কোনো কারণ নাই। ইল্লা মান তাব, তুমি তাওবা করো, ওয়া আমানা, ঈমান আনো, সলিহা, নেক আমল করো। তিন কাজ যদি রে গোলাম তুমি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, বান্দারে ওই তিন কাজের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলি আমি maaf করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, গোলাম রে, শুধু আমি maaf করে দেই তা নয়, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ রব্বুল আলামিন মেহেরবান, আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহ তারপরে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে আমার গোলাম, তুমি যখন তাওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, বান্দারে, তুমি পূর্বে যত গুনাহ করেছিলে, অপরাধ করেছিলে, আমি আল্লাহ নেকি বানায়া আমি আমার গোলাম বান্দার আমলনামার মধ্যে বদলায়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ পাকের গুণাবলী। তিনি রহমান। তারপরে আল্লাহ বলেন, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন মেহেরবান। আল্লাহর চেয়ে দয়াবান, আল্লাহর চেয়ে মেহেরবান, আল্লাহর চেয়ে গফুরুর রহিম এই দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন দয়াবান। ঈমান যারা আনে, রাসূলুল্লাহর সাহাবীরা যখন ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, কালেমা পড়ার পরে তারা তাদের জীবন থেকে, জান থেকে, মাল থেকে 24টি ঘন্টা তাদের জীবন, তাদের জান, তাদের মাল রাসূলুল্লাহর কদম মুবারকের মধ্যে বিলিয়ে দিত। যদি বলি আল্লাহু আকবার। সাহাবী যখন ঈমান আনলেন,
কালেমা পড়লেন, তিনি বুঝতে পারলেন তিনি দয়ার নবী, রহমতের নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। তার জীবনটা রাসূলুল্লাহর কদম মুবারকে বিলিয়ে দিল। যদি বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবী হযরত হানজালা দলিলুল কদর সাহাবী, আল্লাহ নবীর কাছ থেকে তিনি যখন তার ইমানের ফাওয়ার, তার ইমানের নূর, তিনি কেমন করে আশিক রাসূল হয়ে গেলেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছ থেকে তিনি বিদায় নিয়ে আসলেন, রুখসত নিয়ে আসলেন, ছুটি নিয়ে আসলেন। আর তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি বিবাহ করেছি, আমার বিয়ের রাত, বাসর রাত। ও নবীজি, আপনি আমাকে রুখসত দিন। জিহাদের ময়দান থেকে রাসূলুল্লাহর সাহাবী বিদায় নিয়ে আসলেন বাড়িতে, রাত্রি যাপন করলেন। সকাল বেলা যখন তিনি গোসল করবেন, ফরজ গোসল করবেন, এমন সময় তিনি শুনতে পেলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। এই ঘোষণা, এই বাক্য সাহাবী যখন শুনতে পেলেন, তিনি আর স্থির থাকতে পারলেন না। তার হাতের মধ্যে পানির পাত্র নিলেন, গোসল করবেন। তিনি গোসল না করিয়া তার বিবিকে জবাব দিলেন, বিবি রে, আমি শুনতে পেলাম কে জানি আমার কানের মধ্যে এসে ঘোষণা দিল, আল্লাহর হাবিব বুঝি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। বিবি রে, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমার মনে হয় না এই দুনিয়ার বুকে আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো। আমি তোমার হক আদায় করতে পারলাম না, জনমের মতো বিদায় দাও। এই জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে আর দেখা হবে না। সুবহানাল্লাহ। তিনি বিদায় নিয়া তাদেরকে বলা হয় আশিকে রাসূল, ঈমান আনার পরে সাহাবীরা তাদের জীবন থেকে, জান থেকে, মাল থেকে 24টি ঘন্টা তাদের জীবন, জান, মাল রাসূলুল্লাহর কদম মুবারকের মধ্যে বিলিয়ে দিত। যদি বলি আল্লাহু আকবার। আর আমরা অনেকে আশিক রাসূল দাবি করি, দেখবেন নামাজ পড়ে না, সেও আশিক রাসূল দাবি করে, ঠিক কি না? সুদ খায়, ঘুষ খায়, এমন জঘন্য গুনাহ করে সেও দাবি করে আশিক রাসূল। করে না? সে আশিক রাসূল নয়, সে হলো আশিকে শয়তান। যদি বলি ঠিক কি না? রাসূলুল্লাহর সাহাবী হযরত হানজালা বিদায় নিয়ে চলে গেলেন, উহুদের ময়দানে গেলেন, যুদ্ধ করতেছেন। এমন সময় তিনি শহীদ হয়ে গেলেন। তার বিবি পিছনে পিছনে দৌড়ায়া যায়, গিয়া নবীর দরবারে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী হানজালা এই যুদ্ধের মধ্যে এসে অংশগ্রহণ করেছে, সে শহীদ হয়ে গেছে। আমার স্বামী সে ফরজ গোসল না করিয়া উহুদের প্রান্তরে চলে গেল, যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। আপনি তাকে বিনা গোসলে আপনি দাফন করবেন না। যখন কেউ শহীদ হয়ে যায়, আল্লাহ নবীর হুকুম, আল্লাহর হুকুম, তাকে বিনা গোসলে তার রক্ত মাখা দেহটা, তার রক্ত মাখা পোশাক দেহটা বিনা গোসলে দাফন দেওয়াই হলো শহীদদের মর্যাদা। সুবহানাল্লাহ। প্রকান্ত সাহাবী, তার তো ফরজ গোসল ছিল, গোসল করে নাই, যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়েছে, জান দিছে, মাল দিছে, নবীর মহব্বত দেখিয়ে দিয়েছে। সাহাবীর স্ত্রী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো ফরজ গোসল না করিয়া আপনার মহব্বতে তার জীবনটা দিয়ে দিল, আপনি তাকে গোসল না করাইয়া আপনি দাফন করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, হে আমার সাহাবীরা, যাও যাও গিয়া আমার হানজালার লাশটা তোমরা খুঁজে আনো, তাকে গোসল করানো হবে। এমন সময় সাহাবীরা হানজালার লাশ খুঁজতে খুঁজতে পেরেশান, কেউ পায় না হানজালার লাশ।
এমন সময় জিবরাইল ওহী নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার হানজালাকে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক জান্নাতে নিয়ে গেছেন। আর জান্নাতি ফেরেশতারা হানজালাকে গোসল করায়া এই মুহূর্তে হানজালার লাশ জমিনের মধ্যে আল্লাহ পাক তিনি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি তাকে গোসল করাবেন না, ফেরেশতার মাধ্যমে তার গোসল হয়ে গেছে। এজন্য সাহাবীর একটি উপাধি পেয়ে গেলেন। কোন সাহাবী এই উপাধি পেলেন না? গাসিলুল মালায়েকা, ফেরেশতাদের মাধ্যমে গোসল। এমন গোসল, এমন উপাধি কাউকে আর দেওয়া হয় নাই। যারা রাসূলুল্লাহর মহব্বতে জীবন দেয়, জান দেয়, মাল দেয়, এভাবে আল্লাহ পাক তাদের সম্মান, তাদের ইজ্জত কিয়ামত পর্যন্ত সকল মানুষের হৃদয়ের মধ্যে, এক কথায় মুসলমানদের হৃদয়ের মধ্যে স্মরণাপ করে রয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তাওবাকারী বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ পাক যেন সালিহিন বান্দা হিসেবে কবুল করেন। আমরা বলি আমিন। আযান হয়ে গেছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া কইলেন আযান শেষ হয়ে যাবে। সবাই বসেন, যাবেন না, দোয়া হবে। জামাত কোথায় হবে?